আগামী পহেলা ১ তারিখ থেকে বিরাট সুখবর। সারা দেশের গরিব ও মধ্যবিত্ত পরিবারদের জন্য আজ থেকে শুরু হয়ে গেল ভোটের আগে রেশন কার্ড, এলপিজি গ্যাস সিলিন্ডার, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, পিএম কিষাণ, আবাস যোজনা সমস্ত প্রকল্পে বিরাট বড় আপডেট। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই আপডেটটি না জানলে আপনার এইবার পহেলা ১ তারিখ থেকেই বিরাট বড় লোকসান হতে চলেছে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আসুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। বিরাট সুখবর, ১ এপ্রিল থেকে পকেটে টাকা। ১ এপ্রিল থেকে 7টি প্রকল্পের টাকা ঢুকবে। খুশির জোয়ার কেন্দ্র ও রাজ্য সরকারের। 2026-এর ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন অর্থ বছর। আর এই নতুন বছরে সাধারণ মানুষের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে উপহারের ডালি সাজিয়ে বসেছে। আপনি কি জানেন, আগামী মাস থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 7টি সরকারি প্রকল্পের টাকা সরাসরি ঢুকতে চলেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যুবসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার আর আবাস যোজনা থেকে এলপিজি সাবসিডি সব মিলিয়ে এক এলাহি ব্যাপার। আজকের ভিডিওটিতে আমি প্রমাণসহ দেখাবো কাদের অ্যাকাউন্টে কত টাকা আসবে। ভিডিওর 7 নাম্বার পয়েন্টটি মিস করবেন না, কারণ সেটি শুনলে আপনি চমকে যাবেন। প্রথম 3টি প্রকল্প রাজ্য সরকারের চমক। 1 নাম্বার যুবসাথী। প্রথমেই কথা বলবো রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের নিয়ে। 1 এপ্রিল থেকে আবারও নতুন কিস্তির 1500 টাকা ছাড়া শুরু হচ্ছে। যারা ওয়েটিং লিস্টে ছিলেন তাদের অনেকেরই নাম এবার মেন লিস্টে যুক্ত হতে চলেছে। আপনার এনরোলমেন্ট আইডি চেক করে নিন। 2 নাম্বার লক্ষ্মীর ভাণ্ডার। বাংলার মা বোনেদের প্রিয় প্রকল্প। 1 এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডার বর্ধিত ভাতার টাকা জেনারেল 1500 ও এসসি এসটি 1700 টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে। নতুন যারা আবেদন করেছিলেন বা যাদের টাকা বকেয়া ছিল তাদের অ্যাকাউন্টে এবার বিগ পেমেন্ট আসতে পারে। 3 নাম্বার কৃষক বন্ধু। আমাদের অন্নদাতাদের জন্য বিরাট আপডেট। খরিফ মরশুমের আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হচ্ছে এপ্রিল মাস থেকেই। যারা 2 থেকে 5,000 টাকা পর্যন্ত অনুদান পান তারা জমির পর্চা অনুযায়ী ব্যাংক ব্যালেন্স চেক করতে ভুলবেন না। পরবর্তী 3টি গুরুত্বপূর্ণ আপডেট। 4 নাম্বার আবাস যোজনা। সব থেকে বেশি প্রশ্ন আসে এই বাড়ি তৈরির টাকা নিয়ে। 1 এপ্রিল থেকে কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নতুন ফান্ডিং সিস্টেম চালু হচ্ছে। যাদের ভেরিফিকেশন হয়ে গেছে, মানে ফোন করে বা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে নাম নথিবদ্ধ করেছিলেন, তাদের প্রথম কিস্তির টাকা ছাড়ার সবুজ সংকেত পাওয়া গেছে। আপনার ব্লকে গিয়ে লিস্টটা একবার চেক করে নিন। 5 নাম্বার বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা। প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সমাজ কল্যাণ দপ্তর থেকে নতুন অর্থ বছরের প্রথম মাসেই বকেয়াসহ ভাতার টাকা ক্লিয়ার করার নির্দেশ দেওয়া হয়েছে। 1 এপ্রিল থেকে 10 তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা ডিস্ট্রিবিউশন শুরু হবে। 6 নাম্বার রেশন বদলে টাকা। এটি একটি নতুন ও চমকপ্রদ আপডেট। কিছু নির্দেশ ক্যাটাগরিতে সরকার রেশন সামগ্রীর বদলে সরাসরি ক্যাশ বা টাকা দেওয়ার পরিকল্পনা করছে। যদি আপনি রেশন না তুলে টাকা নিতে চান তবে এই নিয়মটি আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে, যদিও এই নিয়মটি সরকারিভাবে এখনও চালু করা হয়নি। 7 নাম্বার পয়েন্ট, রাজ্য সরকারের বড় ধামাকা। 2টি টাকার ঘোষণা। বকেয়া দিয়ে মার্চ থেকেই 500 টাকা ভাতা বৃদ্ধি পুরোহিত বা মুয়াজ্জেমদের।